আমার ভাইরা, আমার বন্ধুরা, ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবী বসে আছে, এই বসে থাকা অবস্থায় একটা আরব্য বেদিন নবীর কাছে আসলো। আসার পরে নবীকে প্রশ্ন করলো, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। নবী গো, আপনি আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো করলে আমি সহজেই জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবীর কাছে আরব্য বেদিন এসে বলতেছে, নবী গো, কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী ওই আরব্য বেদিনকে 4টা আমলের কথা বললেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বর আমল নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহর ইবাদত করো, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আমরা আল্লাহর ইবাদতও করি, আল্লাহর সাথে শরীকও করি। সন্তান যদি না হয়, মাজারে যাই, মহাস্থান মাজারে গিয়া বাবাকে বলি, দে বাবা দে একটা সন্তান দে। কত মাকে দেখেছি ওই মাজারে গিয়া মাটি নিয়ে পেটে ঘষে আর বলে, দে বাবা দে একটা সন্তান দে। মুসলমান বলো তো, সন্তান দেওয়ার মালিক ওই খাজা বাবা না আল্লাহ? কথা বলেন, খাজা বাবা না আল্লাহ? কেমনে তুমি মুসলমান হয়ে মাজারে গিয়ে খাজা বাবার কাছে তুমি সন্তান চাও? সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত কর, আমার সাথে কাউকে শরীক করিস না। 2 নম্বর নবীজি বলছেন, তাসুমা রমজানা, রমজানের রোজা রাখো। 3 নম্বর তুআদ্দিয়া যাকাতাল মাফরুজাতা, ফরজ যাকাত দাও। 4 নম্বর তাহুজ্জাল হাজ্জা, তুমি হজ করো। 4টা আমলের কথা বললেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর সম্পদ থাকলে যাকাত দেওয়া, 4 নম্বর সম্পদ থাকলে হজ। যদি সম্পদ না থাকে, হজেরও কোনো প্রয়োজন নেই, যাকাতেরও প্রয়োজন নেই। মাত্র 2টা আমলের কথা নবীজি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। ইবাদত করো একমাত্র আল্লাহর, এবং রোজা রাখো 1 বছর পর পর। এই 4টা আমলের কথা বললেন। বলার পরে এবার আরব্য বেদিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 4টা আমলের কথা বললেন, এই 4টা আমলের কমও করব না, বেশিও করব না। এই কথা বলার পরে ফালাম্মা আল্লাহ, লোকটা আল্লাহর নবীর নিকট থেকে চলে যাচ্ছিল। হেঁটে হেঁটে বাড়িতে চলে যায়। আল্লাহর নবী সাহাবাদেরকে ডেকে বলে, ও আমার সাহাবারা, তাকাও তাকাও, দেখো দেখো, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চাই। এবার নবী বললেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়াতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও, তাকাও এই লোকটার দিকে। এই লোকটা যদি 4টা আমল করে, আমি রাসূল সাক্ষী দিলাম লোকটা জান্নাতি। মুসলমান ভাইরা আমার, আরব্য বেদিনে 4টা আমল করে যদি আল্লাহর জান্নাতি মেহমান হয়, এই গোয়ালপাড়া এলাকার মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রেখে, যাকাত দিয়ে, সম্পদ থাকলে হজ যদি করে, এই মানুষগুলোকে দুনিয়াতে জান্নাতি মানুষ বলা যাবে কি না? যাবে নাকি ওই হাদিস শুধু ওই আরব্য বেদুইনের জন্য? সবার জন্য। এই জন্য একটু আমার সঙ্গে দুহাত একটু তোলেন তো, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ, সবাই হাত তোলেন। আল্লাহ তাকায় দেখো তোমার বান্দাগুলো হাত তুলেছে। আল্লাহ, আমি প্রাণ খুলে দোয়া করছি, হাতগুলো একটু নাড়া দেন। আল্লাহ গো, ও আল্লাহ, এই হাতগুলোকে তুমি ক্যামেরা বন্দি করো। আল্লাহ, হাতগুলোকে ভিডিও করো। আল্লাহ, এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল করো। আল্লাহ, এই মানুষগুলো যেন আর কোনোদিন নামাজ ছেড়ে না দেয়, নামাজ যেন কাজা না করে। আল্লাহ, নামাজি বানাইয়া এই মানুষগুলোকে তুমি অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাও। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন? কে কাঁদবে? আজকে বাসায় চলে যান, আর বাসায় গিয়া বিবিকে ডাক দেন, আর সন্তানকে ডাক দেবেন। সন্তান বিবিকে ডাক দেওয়ার পরে বলবেন, বিবি রে, ও সন্তান, আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার দিন আমাকে যখন কবরে রাখা হবে, বিবি আর সন্তান একটা দিনের জন্য তোরা আমার সঙ্গে কবরে থাকবি। আচ্ছা বলেন তো, এই কথা যদি সন্তানকে বলে, এই কথা যদি বিবিকে বলে, ওই বিবি আর সন্তান কি আপনার সঙ্গে একটা দিনের জন্য মাটির নিচে কবরের মধ্যে থাকবে? একটা দিনের জন্য থাকবে না, 1 ঘন্টার জন্য থাকবে না। তোমার মৃত্যু যদি রাত 3টায় হয়, ফজরের নামাজ 5টার সময়, আর 2 ঘন্টা পর ফজর,
এই 2টা ঘন্টাও মানুষ ঘরের ভিতরে রাখে না। বলে লোকটা মারা গেছে, লাশ হয়ে গেছে, লাশটা একটু ঘর থেকে বের করো। কি দিয়ে বুঝাবো, কি দিয়ে তোমাকে আমি শোনাবো? ও মুসলমান, মৃত্যু মানুষের এত কাছে। কয়েকদিন আগে এই গাইবান্ধারে একজন আমাদের বন্ধু মানুষ ওয়াজ করতে করতে স্টেজে স্ট্রোক করলো। পরের দিন আল্লাহর জমিন থেকে চিরতরে বিদায় গেল। কত মানুষ আছে নামাজে দাঁড়িয়ে গেছে, ডান দিকে সালাম ফেরাইছে, বাম দিকে সালাম ফেরানোর সময় আল্লাহ পাক দেয় নাই। বন্ধুরে, কি দিয়ে আমি তোমাকে বোঝাবো? গতকালকের ঘটনা, সোনাতলায় আমি একটা জানাজায় গেলাম। ওই জানাজায় গিয়া আমি জানাজার নামাজ পড়লাম। জানাজার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই জানাজার নামাজের কাতারি একজন আল্লাহর বান্দা পড়ে গেল, হুঁশ নাই। বন্ধু, কি দিয়ে বুঝাবো? মৃত্যু এত কাছে। ডান দিকে সালাম ফেরাইছো, বাম দিকে সালাম ফেরাতে পারবা কিনা সন্দেহ নাই। আজকে এই জায়গায় ওয়াজ মাহফিল শুনছো, বাসায় যাইবা এই রকম কোনো গ্যারান্টি নাই। মৃত্যুটা এত কাছে, এত কাছে মৃত্যু, এত কাছে মৃত্যু, তারপরও তোমার আমার হুঁশ হচ্ছে না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো আমার সবই রইবে পরে, আমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবো চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো আমার অন্ধকার কবরে, মাটির ভিতরে সবাইকে যাইতে হবে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, তোমাকেও যাইতে হবে গো আমার মাটির কবরে, আমার মাটির ভিতরে সবাইকে যাইতে হবে গো। এবার কারা কারা কবরে যাবেন না আর কারা কারা মারা যাবেন না, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই মরবো, সবাই কবরে। কখন সেই কবরে যাব, কখন সেই আল্লাহর কাছে যাব, এর কোনো কি গ্যারান্টি আছে? ভাইয়া তুমি নামাজ পড়ো, বলে হুজুর আগামী রমজান থেকে নামাজ ধরবো, আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো। 1 সপ্তাহ কেন, 1টা ঘন্টা তুমি বাঁচবা কিনা এর কোনো গ্যারান্টি? আজকে কি এই মাহফিল থেকে তওবা করে কি আমরা যেতে পারি যে আল্লাহ আর পর আর কোনোদিন 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব? পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ বলেন। ছোট্ট একটা হাদিস বলে দেই, জান্নাতের গ্যারান্টি নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, মাইয়াজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহ নবী কয় 2টা জিনিসের জিম্মাদারি নাও, 2টা জিনিসের জিম্মাদারি যদি তুমি নিতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হব। 2টা জিনিস ঠিক করেন, আল্লাহ পাক আল্লাহ নবী আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নেবে। 1 নম্বরে জবানটা ঠিক করো, এই মুখটা ঠিক করো। খবরদার এই মুখ দিয়ে মিথ্যা কথা বলো না, খবরদার এই মুখ দিয়ে মানুষকে গালি দিও না, খবরদার খবরদার এই মুখ দিয়ে হারাম খাইও না, মিথ্যা কথা বলো না, হারাম তুমি খাইও না, মানুষকে কষ্ট দিও না, মানুষকে গালি দিও না। আর তোমার লজ্জাস্থানে হেফাজত করো। খবরদার তোমরা পরকিয়া করবা না, তোমরা জিনা করবা না, নিজের সতীত্বকে ঠিক রাখবা, চরিত্রকে ঠিক রাখবা। আল্লাহর নবী কয়, মুখ যার ঠিক, লজ্জাস্থান যার ঠিক, আমি রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হব, আমি তাকে জান্নাতে নিয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মুসলমান গোয়ালপাড়া এলাকার ভাইরা আপনাদেরকে বলে যেতে চাই, খবরদার সত্য কথা বলবেন, মিথ্যা বলবেন না, মিথ্যা সাক্ষী দিবেন না, মানুষকে গালি দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না। খবরদার খবরদার মুখের অপচয় করবেন না, লজ্জাস্থানের কোনো প্রকারের অনিয়ম করবেন না, সতীত্বকে ঠিক রাখবেন। খবরদার মা গো, স্বামী গেছে বিদেশে, এবার তুমি তোমার দেবরের সঙ্গে এমন পরকিয়া শুরু করছো, বাড়ির পাশে একটা যুবকের সঙ্গে এমন সম্পর্ক করছো, তুমি ভেবেছো কেউ দেখে না। আচ্ছা বলেন তো, এই সব অন্যায় যদি কেউ না দেখে, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একজন দেখে, তিনি হলেন আমাদের রব। এখন বাংলাদেশি এক যুবক চা স্টলে গল্প করতেছে, হুজুর গত রাতে কাজ সারছি। কি সাজ? কয় একা 100 ইন মানছো। কার মানছে না ইন? কথা কন, কার মানছে না ইন? দুনিয়ায় মানছেন দুনিয়ার আইন। আল্লাহ বলবে চিটার বাটবার
আমি আল্লাহর আইন দুনিয়াতে চলে নাই, চলার জন্য সহযোগিতা করো নাই। যেহেতু তুমি আমি আল্লাহর আইন মানো নাই, আমি আল্লাহর আইন মতো চলো নাই, বান্দা এবার রেডি হও, ফেরেশতাদেরকে হুকুম দেবে, পিটুনি শুরু হবে। কথা বলো ঠিক না বে ঠিক? 2 নাম্বার প্রশ্ন করবে, ওমা দিনুকা, বল 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 তোমার দিন কি? এখন আমরা মানে দিন মানে শুধু ইসলাম বুঝি না রে বন্ধু, না। দিন মানে ইসলাম সব ঠিক আছে, তবে দিনের আসল অর্থ হচ্ছে তোমার রাস্তা কোনটা, কোন রাস্তায় চলছো, কোন পথে চলছো, কোন দিকে চলছো। আমি আল্লাহ রাস্তায় চলছো না অন্য পথে চলছো? আল্লাহর পথে না চলে যদি তুমি দুনিয়ার মানুষের দেখানো রাস্তায় চলে থাকো, কিয়ামতের কঠিন দিনে ধরা খাইবা, কবরের মধ্যে ধরা খাইবা। 3 নাম্বার বলবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার নেতা কে? তুমি তো এই দুনিয়াতে বহু নেতার পিছে ঘুরছো, কিন্তু নবীর পথে তুমি চলো নাই, নবীর পথে তুমি ঘোরো নাই। সেদিন কবরের মধ্যে ধরা খাবেন কিনা? আমাদের নেতাকে, আমাদের নেতা বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আদর্শকে যদি মানতে না পারেন, কবরের মধ্যে 100% ধরা খাবেন, এতে সন্দেহ আছে নাকি? রাগ করতেছেন? 17টি বছর আমাদেরকে হক কথা বলতে দেয় নাই, এরকম ওয়াজ মাহফিল হয়ে পারমিশনের প্রয়োজন হয়েছে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাসা বগুড়া, বগুড়া থেকে এসে এই গোয়ালপাড়ায় আমার কোনো মাস্তানি চলবে না। আপনি এই গোয়ালপাড়া থেকে আমার বগুড়ায় গিয়ে আপনার কোনো মাস্তানি খাটবে না। যার মাস্তানি সেখানে আমার আল্লাহর আসমান, আল্লাহর জমিন, সেই আল্লাহর আসমান, সেই আল্লাহর জমিনে একমাত্র কর্তৃত্ব হুকুম চলবে কার? আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর। তা কি চলে? তা কি চলে? আল্লাহ বলছে চুরি করলে হাত কাটতে হবে, আর এই দুনিয়ার আইন হচ্ছে কেউ যদি চুরি করে 3 মাস জেলখানায়,